21 শতকের ডিজিটাল দুনিয়ার সবচেয়ে অন্ধকার দিক নিয়ে নির্মিত হয়েছে একটি মুভি। সোশ্যাল মিডিয়া, ফলোয়ার্স, ফেম, সাইবার স্টকিং, ডাটা লিক আর বাস্তব জগতের ভয়ঙ্কর কিছু দিক তুলে ধরা এবং দুর্দান্ত থ্রিলারে ভরা মুভি লগ আউট। মুভিটি মাত্র 100 মিনিটের, যার মধ্যে 90 মিনিটের মতো দৃশ্য রয়েছে একটিমাত্র রুমের ভিতর। মুভির মূল অভিনয়ের কেন্দ্রবিন্দু শুধুমাত্র একজন, বাবিল খান। বর্তমানে এমন একজন লোক খুঁজে পাওয়া মুশকিল যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। ফেসবুক, ইনস্টার পোস্ট থেকে শুরু করে ইউটিউবের ভিডিও, এমনকি খাবার অর্ডার, শপিং, ক্যাব বুকিং, ব্যাংকিং সহ অর্থ লেনদেনের বিশেষ ওটিপি সেন্ড সবই করা হয় মোবাইলের মাধ্যমে। অর্থাৎ আমাদের সকলের ব্যক্তিগত সব তথ্য থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, এবং বাকি সব তথ্য, ছবি, পার্সোনাল ভিডিওগুলো থাকে আমাদের ফোনের গ্যালারিতে। কী হবে যদি আপনার এই ফোনটা হারিয়ে যায় এবং সোশ্যাল মিডিয়া সব অ্যাকাউন্ট সহ আপনার জীবনের পার্সোনাল সব তথ্য থাকা ফোনটা চলে যায় অন্য কারো হাতে? লগ আউট মুভিতে প্রাত্যুষ নামে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রিটিকে দেখানো হয়েছে যার জীবন বলতে শুধুই ফোন এবং ফোনের মধ্যে থাকা তার ফলোয়ার্স। ইন্টারনেট জগতে তার নাম প্র্যাটম্যান এবং নিজের ফলোয়ার্সদের সেটাকে প্র্যাটম্যানিয়াক বলে। তার জীবনের সর্বশেষ ইচ্ছা সোশ্যাল মিডিয়া 1 কোটি ফলোয়ার্স অর্জন করা। 1 কোটি ফলোয়ার্স হতে আর মাত্র 1 লাখ ফলোয়ার্স প্রয়োজন। এদিকে কে আগে 1 কোটি ফলোয়ারে পৌঁছাতে পারে সেজন্য তার প্রতিযোগিতা অন্য একটি মেয়ে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। প্রতিযোগিতা হারলে লজ্জা পাবে ফলোয়ার্সদের সামনে, হারাতে হবে ব্র্যান্ড ডিলস। তাই নানান কায়দা করে চেষ্টা করছে কিভাবে আগে 1 কোটি ফলোয়ার্স অর্জন করা যায়। এখান থেকেই সমস্যা শুরু। এক সকালে ঘুম থেকে উঠে পুরো ঘর তছনছ করে খুঁজে পাচ্ছে না তার ফোন। হঠাৎ কম্পিউটার স্ক্রিনে একজনের মেইল আসে। ফোনের সন্ধান পান তিনি। বুঝতে পারেন আগের দিন রাতে পার্টি করে আসার সময় কোথাও হারিয়ে এসেছে ফোনটা। এখান থেকেই মুভির আসল গল্পের শুরু। তার ফোন একটি মেয়ের হাতে পৌঁছায়। এখানে মেয়েটির চেহারা দেখানো হয় না। মেয়েটি খুবই পরিচিত উপায়ে তার ফোনের পাসওয়ার্ডটা জেনে নেয়। এরপর তার সব সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। তার ফোনে থাকা পার্সোনাল সব তথ্য ফাঁস করার হুমকি দেয়। মেয়েটার ইউজার আইডির নাম @প্র্যাটম্যানিয়াক1। মেয়েটি প্রাত্যুষের সাথে মাইন্ড গেম খেলা শুরু করে। ভিন্ন ভিন্ন ছন্দযুক্ত টেক্সট পাঠায়। কে এই মেয়ে? কেন সে তার সাথে এমন করছে? কিভাবে বেরিয়ে আসবে প্রাত্যুষ এই সব কিছু থেকে? প্রাত্যুষের সাথে অতীতে মেয়েটার কানেকশনের গল্পটা মুভির ভালো একটা টুইস্ট এবং অত্যন্ত শিক্ষণীয় একটা দিক। মুভিটা বর্তমান সময়ের সবচেয়ে ভয়ানক বিষয়টার উপর নির্মিত, তা হলো মোবাইল এবং ইন্টারনেটের আসক্তি। কোনো বাস্তব ঘটনা থেকে নির্মিত না হলেও সবগুলো বিষয় আমাদের সাথে বাস্তবে ঘটছে, প্রতিনিয়তই ঘটছে। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারও হুঁশ ফিরবে। একটু লজিক খাটালেই ইন্টারনেটে ডাটা সংক্রান্ত বিষয় নিয়ে ভয় পাবেন এবং একটু সাবধান হতে পারবেন। ফোন হারানোর একটা সাধারণ ঘটনা কিভাবে একজন মানুষকে বন্দুকের মুখোমুখি নিয়ে আসতে পারে জানতে হলে দেখতে হবে লগ আউট। মুভিতে অভিনেতাদের তালিকা বেশ ক্ষুদ্র। কম্পিউটার স্ক্রিনে শুনতে থাকা মেয়ে কণ্ঠের অভিনেত্রীর ফেস রিভিল হয় মুভির একদম শেষে, কিন্তু পুরো মুভিতে শুধুমাত্র নিজের কণ্ঠ শুনিয়ে আপনাকে তার ফ্যান হতে বাধ্য করবে। কি চমৎকারভাবে জাস্ট নিজের কণ্ঠের জোরে নিজের একটা ইম্প্যাক্ট রেখেছেন মুভিতে। মূল অভিনেতা বাবিল খানের কথা কি আর বলবো। আপনারা জানেন বাবিল খান হচ্ছে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে। ইরফান খানের অভিনয়ে মুগ্ধ হননি এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না। ছেলেটা বাবার থেকে অভিনয়ের কিছু গুণ অবশ্যই পেয়েছে। আপনাকে পুরোটা মুভি জুড়ে বাবিল খান তার অভিনয়ের মাধ্যমে চমৎকৃত করবে। মুভিটা আপনাকে অনেক কিছু শেখাবে, অনুভব করাবে, ভাবাবে। তাই আর দেরি না করে এখনই জি5-এ লগ ইন করে দেখে ফেলুন লগ আউট। মুভিটি রিলিজ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ।